400 টাকা ক, খ এবং গ এর মধ্যে এরকমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে যাতে ক 7 টাকা পেলে ক 7 টাকা পেলে খ পায় 8 টাকা। তাহলে ক বাই খ মানে 7/8। আবার খ যদি 4 টাকা পায় তাহলে গ পায় 5 টাকা। তাহলে ক, খ আর গ এর অনুপাতটা আমাদের বার করে নিতে হবে। তাহলে খ যদি পায় 4 টাকা, গ পাবে 5 টাকা। তাহলে এটাকে আমরা, যেহেতু এখানে খটা 8 টাকা রয়েছে, তাহলে 2 দিয়ে আমি উপর নিচে গুণ করে দিলে তাহলে ক, খ এবং গ এর অনুপাতটা পেয়ে যাব। তাহলে ক ইস্টু খ ইস্টু গ, মানে ক, খ এবং গ এর অনুপাত হচ্ছে এখানে 7:8:10। তাহলে 400 টাকা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে ক কত পাবে? ক পাবে 400 গুণ 7/7 প্লাস 8 প্লাস 10। আনুপাতিক ভাগার ব্যাপারটা জানা আছে। তাহলে এত টাকা মানে হচ্ছে 400 ইন্টু 7/8 সাথে যোগ করলে 15 আর 10 25। এত 25 দিয়ে কাটাকুটি করলে 25 4 100, তাহলে 25 16 400। 16 ইন্টু 7 করলে যত হবে তত টাকা। 6×7 = 42, 2 হাতে রইল 4, 7 একে 7 আর 4 11, 112 টাকা। তারপরে তাহলে খ পাবে কত? খ পাবে 400 গুণ, এটা 8/25 একবারে লিখে দিই, এত টাকা। তার মানে 16 ইন্টু 8, এই তো 25-এর সঙ্গে 400 গুণ করলে যেহেতু 16 হয়, তাহলে 16 ইন্টু 8 টাকা। 8 8 64, 64 দুগুণে 64 2 আর কি 128 টাকা। এরপর হচ্ছে গ পাবে 400 গুণ 10/25, এত টাকা। তাহলে এখানে হবে 16 গুণ 10 টাকা, মানে 160 টাকা। বোঝা গেছে? এইভাবে করতে হবে লিখে লিখে। এখানে বলেছে 15, 16, 17 প্লাস এক্স এবং 34 এরা সমানুপাতি। তার মানে কি না, 15:16 সমানুপাত 17 প্লাস এক্স ইস্টু 34। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 15/16 সমান 17 প্লাস এক্স বাই 34। তাহলে আমরা লিখতে পারি 15 গুণ 34 সমান 16 গুণ 17 প্লাস এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি 15 গুণ 34 সমান 16 গুণ 17 প্লাস 16 গুণ এক্স। তাহলে এই 16 গুণ 17টা বাঁদিকে নিয়ে গেলে মানে 15 গুণ 34 মাইনাস 16 গুণ 17 সমান 16 গুণ এক্স। তাহলে এই 17 যদি আমি কমন নিই তাহলে এটা হয়ে যায় 15 গুণ 2 মাইনাস 16 গুণ 1 সমান 16 গুণ এক্স। আর ক্যালকুলেশনের সুবিধার জন্য 15 দুগুণে 30 মাইনাস 16 সমান হচ্ছে 16 গুণ এক্স। তাহলে এক্স এর মান কত বার করতে হবে? তাহলে আমরা বলতে পারি যে এক্স সমান হচ্ছে 17 গুণ 30 মাইনাস 16 বাই 16। তাহলে 17 গুণ 30 থেকে 16 বাদ দিলে হয় 14, 14/16, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 7, 7 8 49, 9 হাতে রইল 4, 7 একে 7 আর 4 11, 119/8, এটা উত্তর হবে। তাহলে এক্স এর মান হচ্ছে 119/8। নেক্সট বলেছে যে 50 টাকা 3 জন মেয়ে ও 4 জন ছেলে, মোট হচ্ছে কতজন? 7 জন। এই 7 জনকে প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে পাবে 50/7 টাকা করে। এখন টাকাটাকে আমরা যদি ভাগ করি তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 50কে 7 7 49, 1
দশমিকের পর দশমিক বসালে 0, 7 একে 7, নিচে নামলো 3, দশমিকের জন্য একটা 0 হয়ে গেল, 4 7 28, নিচে নামলো 2, দশমিকের জন্য 0, 7 2 14, তাহলে 6। তাহলে এত টাকা সমান আমরা লিখতে পারি 7.14, 7 এটা হয়ে গেল, একটু ভুল হলো, এটা হচ্ছে 7.14 টাকা। দুইটা যেহেতু 5-এর থেকে ছোট, তাই এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে আসন্ন মান 7 টাকা 14 পয়সা যাকে বলি, যে 2 ডিজিটের দশমিকের পর আমি টাকাটাকে 2 ডিজিটের নেব। এখন প্রত্যেক ছেলে এবং মেয়েরা 7 টাকা 14 পয়সা করে পাবে, ঠিক আছে। এবার তাহলে আমাদের ছেলেরা বা মোট কত পাবে, মেয়েরা মোট কত পাবে, ছেলেরাই বা মোট কত পাবে। তাহলে মেয়েরা পাবে মোট, মেয়ে ছিল 3 জন মেয়ে, তাহলে 3 জন মেয়ে কত পাচ্ছে, মেয়েরা পাবে 7.14 ইন্টু 3 এত টাকা, সমান কত হচ্ছে না 3 4 12 2 হাতে রইল 1, 3 1 3 আর 1 4, 3 14 42 আর কি 3 7 21 এত টাকা। আর ছেলেরা পাবে কত, ছেলেরা পাবে 4 জন ছেলে, তাহলে 4 গুণ 7.14 এত টাকা, তাহলে 4 4 16, 4 14 56 আর 4 7 28 এত টাকা করে। এইবার এদের যোগফল কি 50 টাকা হবে? দেখো আমার যা মনে হয় যে এর থেকে কম হবে, কারণ 2 আসন্ন মানে নিয়ে এসেছি আর এখানে কমেছে, তাহলে যোগ করে দেখা যাক 28.56 আর এখানে হচ্ছে 21.42 এত টাকা যোগ করলে 6 আর 2 8, 5 আর 4 9, দশমিক 8 আর 1 9, 2 2 4 49 টাকা 98 পয়সা। তাহলে সেটা 50-এর সমান হচ্ছে না, 50-এর থেকে একটু কম হবে। নেক্সট বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। তাহলে পিতার বয়সটা আমরা ধরে নিই, পিতার বয়স x 9x বছর, পিতার বয়স ধরি 9x বছর, লিখতে হবে ধরি পিতার বয়স সমান 9x বছর, তাহলে পুত্রের বয়স হবে কত না 2x বছর। তাহলে এদের সমষ্টি 9x প্লাস 2x এটা সমান হচ্ছে 55। এখান থেকে আমরা পাচ্ছি 11x is equal to 55, তাহলে x সমান 5, তাহলে পিতার বয়স তাহলে কত হয়ে গেল, সমান হচ্ছে 9 into 5 এত বছর, মানে 5 9 45 বছর। আর পুত্রের বয়স হয়ে গেল 2 গুণ 5 সমান 5 দুগুণে 10 বছর। 5 বছর পর পিতা এবং পুত্রের বয়স হলো, তাহলে 5 বছর পর পিতার বয়স কত হবে, পিতার বয়স সমান 45 যোগ 5 বছর, মানে হচ্ছে 50 বছর। আর 5 বছর পর পুত্রের বয়স হবে না 10 প্লাস 5 বছর, মানে হচ্ছে 15 বছর। তাহলে 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, পিতার এবং পুত্রের বয়স এর অনুপাত হচ্ছে 50:15 সমান 5 দিয়ে কাটাকুটি করলে 5 10 50, 5 3 15, তাহলে উত্তর হবে 10:5। 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত সমান 10:5। নেক্সট প্রশ্ন আছে যে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব এত হেক্টোমিটারকে কিলোমিটারে প্রকাশ করো। তাহলে 77
83 দুটো 4টে 6টা শূন্য এত হেক্টোমিটার। হেক্টোমিটার থেকে যদি আমি কিলোমিটারে নিয়ে যাই তাহলে একটা শূন্য কমবে, কেননা 10 দিয়ে ভাগ করতে হয়। কিলোর পর হেক্টর, তারপর ডেকা, তারপর মিটার। তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 77, 83, 5টা শূন্য এত কিলোমিটার। তো এত বড় লেখা থেকে আমি এটা লিখতে পারি 7.783 ইন্টু 10 টু দি পাওয়ার। দেখো এই দশমিকটা আমি বসিয়েছি এই জায়গাটায়, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 8 ঘর আমি ওদিকে ডান দিকে গেলে তবেই আমার এটার সঙ্গে সমান হবে। তার মানে 7.783 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। এটা 10-এর সূচকে প্রকাশ করা হলো। নেক্সট প্রশ্ন ছিল সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2। আমি এটাকে যদি দুটো গোলার্ধে ভাগ করি, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ, আর সমগ্র পৃথিবীর আয়তনটা আমি যদি 2x ধরি, সমগ্র পৃথিবীর আয়তন সমান 2x বর্গ একক, তাহলে উত্তর গোলার্ধের আয়তন কত হবে? x বর্গ একক, আর দক্ষিণ গোলার্ধেরও x বর্গ একক। তাহলে মোট জল আছে 2x বর্গ একক, মানে পৃথিবীতে মোট জল হচ্ছে 2x এর 1/3 অংশ। আনুপাতিক ভাগাকার দিয়ে দেখলে এত অংশ বা এত বর্গ একক সমান হচ্ছে 2x/3 বর্গ একক। মোট হচ্ছে এই জল, প্রথমেটা হচ্ছে মোট স্থল, এটা জল নয়, এটা হচ্ছে স্থল, আর এটা মোট জল হবে 2x ইন্টু 2/3 বর্গ একক, মানে হচ্ছে 4x/3 বর্গ একক। এখন উত্তর গোলার্ধে আমাদের স্থল ও জলের অনুপাতটা বার করতে হবে। দক্ষিণ গোলার্ধে যদি 4:11 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে আমার তো দক্ষিণ গোলার্ধের আয়তন হচ্ছে x বর্গ একক, তাহলে দক্ষিণ গোলার্ধের x বর্গ এককে স্থল কত না x ইন্টু 4/4 + 11, মানে হচ্ছে 4/15 এত বর্গ একক, আর জল হচ্ছে x ইন্টু 11/15 এত বর্গ একক। তাহলে উত্তর গোলার্ধে স্থল কত হবে না, এখানে মোট পৃথিবীতে মোট স্থল হচ্ছে 2x/3, তাহলে 2x/3 থেকে 4x/15 বাদ দেব, তার মানে হচ্ছে 3 5 15, এখানে 15ই লসাগু হবে, 5 দুগুণে 10x মাইনাস 4x এত বর্গ একক হবে, তার মানে হচ্ছে আমাদের 6x/15 এত বর্গ একক। আর জল হবে 4x/3, এ থেকে 11x/15 বাদ যাচ্ছে, এই যে এখানে 4x/3 আর এখানে হচ্ছে 11x/15, এটা বাদ গেলে হবে 4 5 20 মাইনাস 11, তার মানে হচ্ছে 9x/15 বর্গ একক। তাহলে আমরা বলতে পারি যে উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত হচ্ছে তাহলে
6x/15 is to 9x/15 x 15 কাটা যেতে পারে, তাহলে 6:9 3 দিয়ে ভাগ করলে 2:3 এটা